আমরা সবাই হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা পিঠে চামড়া থাকবে না রে। আর নয় প্রতিরোধ, এবার মাঠে আমরা সবাই সন্ধ্যা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি, এই কর্মসূচি সফল করবেন এবং আমরা যার যার পাড়ায় মহল্লায় আপনারা সজাগ থাকবেন এবং তথাকথিত যে একটি ষড়যন্ত্র করছে হিন্দু সম্প্রদায় নিয়ে এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আজকে হিন্দু সম্প্রদায়ের গাড়ি বসে আবারও এরা ষড়যন্ত্র করতে চায়, সেই জন্য আপনারা চোখ কান খোলা রাখবেন। আপনারা বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জানমালে রক্ষার জন্য আপনারা দায়িত্ব নেবেন। আমাদের চিন্তা ভাবনার বাইরে সমাবেশ হয়েছে বন্ধুরা আমার, সেই কারণে আজকে যে সমাবেশে যে ছিল তাদেরকে জানাই এই সবার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমার, আমরা জানি এই দেশে স্বৈর শাসক ছিল, যার কারণে 17টি বছর কেউ কোনো কথা বলতে পারে নাই। বন্ধুরা আপনারা জানেন গণমাধ্যমের ভাইরা এখানে আছেন, যে সমস্ত কর্মী ভাইরা আছেন, তারা এখানে স্বাধীন মতো তাদের লিখনি তারা সাংবাদিকতা করতে পারেন নাই। বন্ধুরা আমার, তারা বাধ্য হয়েছে আওয়ামী লীগের পক্ষে অনেক সময় কথা বলতে, অথবা কথা বলা থেকে বিরত থাকতে। বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই খুনি হাসিনার বিচার চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুনি হাসিনা সহ যে সমস্ত মন্ত্রী এমপিরা এবং ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা বাংলাদেশের সাধারণ মানুষ সহ বিএনপির নেতৃবৃন্দকে খুন করছে, আমরা তার বিচার চাই। সংগ্রাম ভারতে অবস্থান করছে, তাকে বাংলাদেশে এনে তাকে সমস্ত খুনের বিচার করতে হবে।